বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। অজ্ঞানিত্যং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরং মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে দেখি উমাপদনাথ ওরফে শ্রীনাথ। সংসারে ভক্ত আছে দু রকমের। একরকম হলো আগে বিশ্বাস পরে ভক্তি, আর এক হলো আগে ভক্তি পরেও ভক্তি। প্রথম ভক্তের ভক্তির মুখে আছে ঢাকনি দেওয়া, ঢাকনা খুলে ধরলে তখন ভক্তির ফোয়ারা ছুটল দুর্বার গতিতে। আর দ্বিতীয় জন হলো মুক্তদ্বার, দরজা খুলেই বসে আছে, সামনে দিয়ে গেলেই ধরবে। যেমন রাধিকা, যেমন প্রহল্লাদ, শ্রীধাদা আজন্ম কৃষ্ণগতা। কৃষ্ণার অনুরক্তি তার প্রাণ, প্রহল্লাদেরও তাই। এরা বলে বিশ্বাস করলেই বিশ্বাস, অবিশ্বাস করলেই কিছু নয়। যাকে যা বলে মানছ তা তো তোমার বিশ্বাসের উপর দাঁড়িয়ে। বিশ্বাস ছাড়া তোমার অস্তিত্ব কোথায়? এই হলো রাগানুরাগী ভক্তি, এই হলো সহজা ভক্তি। কুসুমের গন্ধদান প্রবৃত্তি যেমন সহজ, নদীর কাছে যেমন সাগরা অভিগান। সাক্ষাৎ প্রশ্ন করছে সতীশ জোয়ারদার। মনের বুদ্ধির অহংকার থাকলে যা হয়, নইলে অমন বেয়ারা কথা ঠাকুরের সামনে মুখ দিয়ে বেরুত না। সে কথা ভেবে দেখিয়েছে নিজেও। কিন্তু ওই গোঁ রয়েছে, আমার মতো লোক এত সহজে মাথা নোয়াবে? আমি তো জিজ্ঞাসা হতে চাইনি, আমার হলো উত্তর্য। আমি উত্তর চাই, আমার মনের প্রশ্নের মীমাংসা চাই। উত্তরে তৃপ্ত হলে তখন আমার যোগারম্ভ। নিবৃত্তি সাধনায় নয়, পরিতৃপ্তি প্রচেষ্টা, অহমিকার অনুচর্যা। বললে, দেখুন অনেক ঘুরেছি, অনেক সঙ্গ করেছি, সাধন ভজনও করেছি সাধ্য মতো, কিন্তু শান্তির সন্ধান পাইনি এখনো। নিরালায় বসে অনেক কেঁদেছি, কিন্তু নিরঞ্জনের সাক্ষাৎ হলো না। দীক্ষাও নিয়েছি, কিন্তু জীবনে দক্ষতা এলো কই? যে তমসা সেই তমসাই। এবার একটু খ্যাতির করার ভাব দেখালে, বললে আপনার মধ্যে প্রেম খুঁজে পেয়েছি, বুঝেছি আপনি অন্তরজ্ঞ। অন্তরে যিনি গমন করেন তিনিই অন্তরঙ্গ, আর যিনি অন্তরঙ্গ তিনি অন্তরজ্ঞ। যে হেসেলে ঢুকেছে সেই হাঁড়ির খবর বলতে পারে। ঠাকুরের প্রেমে ও স্পৃষ্ট হয়েছে ঠিকই, বিদ্ধ হয়েছে তাঁর বেদদৃষ্টিতে। ভরসার অঙ্কুর বেরিয়েছে তার হতাশার মৃত্তিকায়, কিন্তু বাগড়া দেয় ওই বেয়ারা অহমিকা। বললে, ওই তমসার অবসান চাই, ওইটুকু যদি পাই তবেই আমি প্রার্থী, নইলে আর কিছু চাইনি আমি। আকাঙ্ক্ষার দিক নির্ণয় করে ফেলে এখন সতীশ জোয়ারদার। শৈষ্ণু ঠাকুর সব শুনলেন। শান্ত স্মৃতির স্নিগ্ধ ছড়িয়ে ধৈর্যময় কান দুটোই সব খেদোক্তি করলেন, সব প্রলাপ হজম করলেন। সতীশ জোয়ারদারের নাটাইয়ের সুতো শেষ হলে তখন কথা কইলেন ঠাকুর। বললেন, দাদা আমি তো বলেছি আমি অবতারই বাকি, আর মহাপুরুষই বাকি। তবে
1321 সালের 29 ভাদ্রের সেই বাণীটা। কীর্তনান্তে সমাধি হয়েছে ঠাকুরের। ভাব অবস্থায় বললেন, অবতার কিরে ছাই, জানবি সেই অবতার, যে দেখবি হৃদয়ে জেগে উঠল, হঠাৎ জেগে উঠলে পাগল পাড়া করে তুলল। মনে মুখে এক হয়ে তাকে ডাকলেই তিনি সাড়া দেন। উৎকণ্ঠার প্রদীপ শিখায় ধরা দেন এসে পতঙ্গের মতো। সমাধিতে বললেন, পরে আরো একদিন, সেই 30 বৈশাখ 1325 সাল। দেশটা ছাড়কারে গেল অবতার রোগে, বল সব বিশ্ব অবতার, আর তুই তার দাস। আর নয় বল, তুই সেই, আর সব তোর, আর সবটুকু তুই। জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, হয়ে যেতে হবে। হয় তুই ভগবানের দাস, নয় নিজেই ভগবান। এরার মধ্যবস্থা নেই, মধ্যপন্থা নেই। স্রষ্টা এক, আর সব সৃষ্ট। তবে চিনবে কেমন করি? হ্যাঁ চিনবে, তার শোকপাপ হরি কৃপা কটাক্ষ দেখে, তার কুশল পটল পল্লবী বাক প্রবৃত্তি দেখে। জানবে তার অলোক সুলভ প্রেম নিবহের পরশ পেয়ে। আর কি তিনি? তিনি হলেন চৈতন্য রসমূর্তি, তিনি পূর্ণতম, তিনি শুদ্ধ, নিত্যমুক্ত, মায়াধীশ, তিনি নাম ও চিন্তামণি। গুণাতীত হয়েও গুণমণ্ডিত হয়েছেন তিনি, নইলে সেই অখিল লোকসাক্ষী হিরণ্যগর্ভকে বুঝবে কেমন করে? চর্মচক্ষু দিয়ে মর্ম উপলব্ধি করবে কেমন করে সেই অচিন্ত পুরুষে? তিনি হলেন পরম পুরন স্বভাব, পরম পুরুষ। তিনি বিশ্বম্ভর, বিশ্বভুবনের ভরণকারী। তিনি হলেন বৈশিষ্ট্যপালী, ব্যষ্টিরক্ষক, সমষ্টির বৃদ্ধি ধর্তা, সর্বপুরয়মান, সংবর্ধনী, শত সমন্বয়ী। তিনি কি কোনো জাতি গোষ্ঠীর? তিনি সকলের, তিনি লোকাচার্য। তিনি এক যুগের নন, তিনি যুগ যুগান্তরের। তিনি ধর্মের প্রতীক, প্রতিষ্ঠাতা আর পরিপালক। তিনি পুরুষোত্তম, মানব জীবনে শ্রেষ্ঠ প্রয়োজন। তিনি অনন্ত সমুদ্র, আর তুমি বুদ্বুদ। সমুদ্রের সঙ্গে একটা বুদ্বুদের কথা হচ্ছে। সতীশচন্দ্র বনের অনেক কথা উদ্গীরণ করেছে, জিজ্ঞাসু হয়েছে জিত সন্দেহ হবার জন্যে। এক বাটি জলই যার কাছে অথই সাগর, তার সামনে সত্যিকারের মহাসাগর। সীমা নেই, তাই দেখতে পারছে না চোখে। একটু চুপ করে থেকে হাসতে লাগলেন ঠাকুর, সেই ধীর গম্ভীর স্মৃতি। তবে কথার জেরে টেনে দৃষ্টি নিবদ্ধ করলেন জোয়ারদারে চোখের উপর। তবে আপনি যা চাইছেন তা হবে, হবে, হবে বই কি হবে। আর আমার মনে হয় তা এখনই হতে পারে। পেতেই যদি হয় তো এই মুহূর্তে চাই, প্রতিজ্ঞার দৃঢ়তাই তোমার পথের করি। ঈশ্বরকে ডাকো, ডাকলে তাকে পাবেই। আমরা বলি এ জন্মে নাও পাবো, পরজন্ম তো পাবো। পরজন্মে না পাও, কোনো এক জন্মে পাবি। ঠাকুর বললেন, না, পেতে হবে, আর তা এ জন্মেই, এখনই। কেন? বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে। রজনীকান্তের এই গানটি প্রায় গাইতেন ঠাকুর। কিন্তু পাবো জীবনে না হয় মরণে কিছুতেই বলতে পারতেন না। একটু শুধরে নিয়ে গিয়ে বলতেন, পাবো জীবনে গো, এই জীবনে। অনেকে সংসার বৈরাগ্যের কথা বলে, বিষয় তৃষ্ণার নিন্দা করে, ছাড়বে বলে ভয় দেখায়, কিন্তু ছাড়তে পারে না। বলে, দাঁড়াও না, যেদিন যাব
আর ফিরব না। কিন্তু যে সত্যি সত্যি ছাড়বার লোক, সে বলে, কেমন করে সংসার ছাড়ে, এই দেখ, চান করতে গামছা কাঁধে নিয়েছিল, সে গামছা কাঁধেই বেরিয়ে যায়, আর ফেরে না। কাজের নাম করো, ঈশ্বর যদি পেতে চায় তা এখনই পাও। রাবণের মতো কল্লবুদ্ধি নিয়ে স্বর্গের সিঁড়ি বাঁধতে যেও না। মর্তের উপরেই গড়ে তোলো নন্দন কানন। নন্দিত হও সেই দেবানন্দ গোলকপতির বন্দনানন্দে। রাজা যখন রাজমহলে থাকেন তাকে দেখতে পাওয়া যায় না। রাস্তায় যখন বেরোন তখন ভিখিরি পর্যন্ত দেখে। রাত্রিকালে সূর্য সাধনা করলে কি হবে? সূর্যোদয়ে তবে তার সিদ্ধি লাভ। তখন আর দেখবার প্রচেষ্টা নেই, তখন দেখতে পাওয়ার উল্লাস। ঈশ্বর দর্শনও তাই। তিনি যখন রূপমূর্ত হন, মানুষের মধ্যে আসেন মানুষ হয়ে, তখনই তিনি দৃশ্য। তখন দেখবার জন্যে চোখ বুললেই ব্যাস, দেব দুর্লভ দর্শন। তখন দেখবার জন্যে সাধনার দরকার নেই। সাধনা তাকে পাওয়ার জন্যে, তনু মন দিয়ে তাঁর হবার জন্যে। তাকে পাওয়া গিয়েছে, এবার চাই তদনুগতি। সতীশ জোয়ারদারির মনের প্রসন্নতা এসেছে, ভরসার উষালোক দেখতে পেয়েছে চোখে। কিন্তু আর একটা গ্রন্থি এখনো বাকি। আমার যে গুরু আছে, গুরুত্যাগ করব কেমন করে? মনের এই দ্বন্দ্বটিও নিবেদন করল। এই গিটটি খুললে লম্বায় প্রায় এবার খুঁটো পর্যন্ত। গুরুত্যাগ আবার কি কথা? ঠাকুর বললেন, গুরু কখনো ত্যাগ হয়? সব গুরুই শিক্ষাদাতা, উপেক্ষা করা চলে না কাউকে। তবে গুরু থেকে গুরুতর, গুরুতর থেকে গুরুতম লাভ করতে হবে সেই জগৎ গুরুকে। কুলগুরু তো অনুক্ষেপণীয়ই, কিন্তু পেতে হবে সেই কুল মালিককে। গুরুকরণের কি তাই শেষ আছে? অসিদ্ধি সিদ্ধ এই গুরুকরণ। যতক্ষণ পরম গুরুকে না পাচ্ছি, ততক্ষণ গুরুবরণের প্রয়োজনীয়তা আছে। আর বললেন, দেখুন দাদা, আমি কারো গুরু হতে চাইনি, আর কাউকে আমার শিষ্যত্ব করতে বলিনি। যা সাচ্চা সত্যি বলে দেখি, বুঝি, বন্ধুভাবে তাই সবাইকে বলি। কেউ না বাঁচলে নিজে বাঁচেন না, তাই ফেরি করে ফেরেন জীবন উপসরানি। দাম চান কত? না, ওই আকুতির আতলা পয়সাটি। চাই একটু স্বীকৃতি আর অনুস্মৃতি। সতীশ জোয়ারদার বুঝল কথাটি, আবার দীক্ষা গ্রহণ করল পরম আগ্রহে। পাকা বুঝ এসে গিয়েছে, আর বুঝাবুঝির বাতিক নেই। কিন্তু ই আবার কি করলে? বাড়িতে জেরা করল স্ত্রী, গুরু থাকতে আবার গুরু, দীক্ষিত হয়ে পূর্ণ দীক্ষা। মাথা খারাপ হয়েছে তোমার? বিড়ম্বনা বোধ করল জোয়ারদার মশাই। কোথায় স্ত্রীকে অনুগামী করবে তা না, স্ত্রী এসে দোষ ধরে দিল উল্টো করে। কিন্তু তবু বলতে কসুর করল না। বললে, তোমারও বরং দীক্ষা উচিত নূতন করে। ও স্বপ্নের দীক্ষা কিছুই নয়। কিছুদিন আগে স্বপ্ন দেখেছিল ওই কুসুম কুমারী, সতীশ চন্দ্র জোয়ারদারের স্ত্রী। স্বপ্নে এক গুরুদর্শনই ঘটেছে। স্বপ্ন দেখে দীক্ষা হয়ে যায় তাঁর কাছে। সেই স্বপ্নপ্রাপ্ত নাম নিয়েই আছে। মনে মনে স্থির করে রেখেছে, দীক্ষা যদি ঠিকই হয় তবে সে গুরু দেখাও একদিন পাবই। ওই বিশ্বাস নিয়েই আছে। নতুন গুরুকরণে সে আর রাজি নয়, কিছুতেই না। সুতরাং সতীশ বাবুকে নিরস্ত হতে হলো শেষ পর্যন্ত। কিন্তু সকালে উঠেই বউ বললে, ওগো শোনো এক মজার কথা। স্বপ্ন দেখলাম এই শেষ রাতে,
গুরুদেব বলছেন আবার দীক্ষা নে, তাতে দোষ নেই, বরং নেওয়াই দরকার। এখন কি করি বলো দেখি। ভাবলে আমি আর কি বলবো, ঠাকুরের কাছে গিয়ে কথাটা তোলা যাক। বললে দাঁড়াও, ভেবে চিনতে বলবো এখন সন্ধেবেলায়। সেই সকালেই গেল প্রফুল্ল বাবুর বাড়িতে। ঠাকুরের কাছে খুলে বলল স্ত্রীর স্বপ্ন কথা। জিজ্ঞেস করলে বলুন এবার কি করা যায়, আপনি যা বলেন। জিজ্ঞাসার কোনো জবাব দিলেন না ঠাকুর। বললেন চলুন যাই, ঘুরে আসি আপনাদের বাড়ি থেকে। বাড়িতে ঠাকুরের পদার্পণ হবে ভেবে কৃতার্থ হলো সতীশচন্দ্র। আহ্লাদ উল্লাস করে নিয়ে এলো সঙ্গে করে। বাইরের ঘরে আপ্যায়ন করে ঠাকুরকে বসিয়ে দুটো ঘনিষ্ঠ কথা সুর করেছে কেবল। এমন সময় ডাক এলো ভিতর থেকে, ওগো শোনো শোনো, একটু এদিকে এসো। ভিতর থেকে স্ত্রীর ডাক শুনে উঠে গেল সতীশবাবু। ত্রস্ত ব্যস্ত ডাক শুনে একটু ত্রস্ত ব্যস্ত হয়েই গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একেবারে গিন্নির মুখোমুখি। ওগো এই যে দেখছি সেই গো, সেই যা স্বপ্নে দেখেছি। কে, কার কথা বলছো? স্বপ্নে দীক্ষা দিয়েছিল যে গুরু, ভোর রাতে আবার যিনি এসেছিলেন আজ। হ্যাঁ বলো কি সত্যি? হ্যাঁ গো হুবহু সেই। আর বচন স্ফুরণ হলো না, অশ্রু স্তব্ধ হয়েছে ভাষা। নয়ন যুগল থেকে শুধু ঝরতে লাগলো করুণা অনুভূতির আনন্দ ধারা। দাঁড়িয়ে রইল অশ্রু স্নাত হতে। ওকে অশ্রু বলা চলে না, বলতে হয় মধুর বৃন্দ। প্রিয় মাধ্যাকর্ষণের মাধব নিঃশ্রাপ, অনন্ত দেবের অনন্ত দয়ার স্বীকারোক্তি। আর ও নেত্র যেন নেত্র নয়, রোদন বিন্দু মকরন্দ সান্দি ইন্দিবর। পুলক রোমাঞ্চের কদম্ব ফুটল দুজনার দে। ঠাকুর ডাক দিলেন, কি হলো ও দাদা? হবে আর কি, যা হবার তাই হয়েছে। যা ছিল মনে মনে তাই হয়েছে কার্যকালে। হয়েছে হয়েছে নাকি? তবে আর কি, এই তো হলো। স্বভাব হাস্যে হাস্যময় হলেন ঠাকুর। এইবার বুঝি চিনতে পারলো তাকে। সংযুক্তির সলতে আর ভক্তির তেল দিয়ে ইষ্ট পূজার প্রদীপ জ্বালা হয়েছে এবার। যেন অন্ধকার ভেদ করে ফুটেছে আলোর শ্বেত শততল। হৃদয় হয়েছে তাই হৃতোত্তম। প্রিয়তমের প্রাণস্পর্শে ছিন্ন হলো সর্ব প্রতর্ক উপগ্রহ। যিনি তারক তিনি পাব, আর পাবকও বটে পারক। সর্ববাঞ্ছা পূরণকারী তিনি সকল পরমার্থ পন্থার চৌমাথা। পথের সন্ধানী দাঁড়ালো এবার চৌমাথায় এসে, চতুরার্থ সঙ্গমের চৌরাস্তায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।